তাকওয়াবান যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সেই দেশের মধ্যে কোনোদিন অন্যায় চলতে পারে না। তাকওয়াবান যদি কোনো পররাষ্ট্রমন্ত্রী হয়, সেই দেশ বিদেশের সাথে প্রভুত্ব নীতি অবলম্বন করতে পারে না। এই তাকওয়া নীতি যদি অর্থমন্ত্রীর কাছে থাকে, তাহলে দেশের টাকা বিদেশে পাচার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আই ফুরিজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ফরজ করা হয়েছিল অতীত জাতির উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ঈমানান ও ইহতিসাবান, অনেকে না খেয়ে অনশন করে, আন্দোলন করে বিভিন্ন দাবি দেওয়ার জন্য। এই রোজা সেই রোজা নয়, দাবির জন্য নয়, ঈমানের দাবিতে। কিসের দাবিতে? সেজন্য ঈমান শব্দ রাসূল যোগ করেছেন। রাসূল বলেছেন তার অতীত জীবনের, ভবিষ্যৎ জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভাষায় রমজানের দ্বারা গুনাহ ক্ষমা হয়, আল্লাহর ভাষায় রমজানের দ্বারা মুত্তাকি হয়। আল্লাহ কেন আমাদেরকে মুত্তাকি বানাতে চান রোজা দিয়ে? তার কারণ হলো, পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হলো মুত্তাকি। মুত্তাকির চাইতে দামি মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহর ভয় আছে বলেই আমরা রোজা রেখেছি। সেহরি খাওয়া থেকে ইফতার পর্যন্ত বর্তমানে 11 ঘন্টা। এই 11 ঘন্টা, বাকি 13 ঘন্টা, রাত দিন 24 ঘন্টায় কি কি আমল আমাদেরকে করতে হবে এই রমজানে? কি কি আমল করলে রোজা আমাদের কবুল হবে? কি কি আমল ত্যাগ করলে আমাদেরকে রোজা নাজাত দিবে? এটা আমাদেরকে জানা দরকার। শুধু উপবাস থাকার নাম রোজা নয়। এই রোজা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিছু আমল গ্রহণ করতে হবে, কিছু আমল ছাড়তে হবে। একটা গ্রহণ করব আর একটা বর্জন করব। রমজান মাসে 1 নম্বর গ্রহণ কি? রোজা রাখা। বলুন, 1 নম্বর গ্রহণ কি? রোজা রাখা। সেহরি গ্রহণ করব ইনশাআল্লাহ। সেহরি যখন খাবো, বর্জন করব দুপুরের ভাত, বর্জন করব সকালের নাস্তা, ব্রেকফাস্ট বর্জন করব। এরপর দিনের বেলায় যা চা নাস্তা খায় এগুলো বর্জন করব। কিন্তু মাঝে মধ্যে ধূমপান সিগারেট খাওয়া যাওয়া হয়। সিগারেট খেলে রোজা ভাঙে না? সব বর্জন করতে হবে। এই বর্জন করার নাম হলো সওম। সওম অর্থ হচ্ছে বিরত থাকা। তাহলে সওম শুরু হয়েছে বর্জন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রমজানে মানুষদেরকে খানা বন্ধ করে খানা বাঁচাইতে চাই না। অনেক খানা জমে যাবে। 18 কোটি মানুষ যদি 2 বেলা না খায়, আমার কাছে অনেক খানা জমে যাবে। সেজন্য আমি চাই না। আমি চাই আমার বান্দারা খানা না খেয়ে রোজা রেখে মুত্তাকি হয়ে যাক। কি হয়ে যাক? কারণ মুত্তাকি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সেরা মানুষ মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি রমজান মাসে 1 মাস না খাও, মুত্তাকি হয়ে যাও, বাকি সময়ে খাবার কোন দিক থেকে আসবে তুমি কল্পনা করতে পারবে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কল্পনা করতে পারবে না তোমার জন্য কোন দিক থেকে যে রিজিক আসবে, তুমি যদি তাকওয়া নীতি অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন জীব নাই যার রিজিক আল্লাহর হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি
তাকওয়া নীতি অবলম্বন করে আর ঈমান আনে, আমি রব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেব, জমিনের বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রোজা দিয়েছি তোমরা যা তাকওয়াবান হতে পারো, কারণ তাকওয়াবান যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী হয় সেই দেশের মধ্যে কোনোদিন অন্যায় চলতে পারে না। তাকওয়াবান যদি কোনো পররাষ্ট্রমন্ত্রী হয় সেই দেশ বিদেশের সাথে প্রভুত্ব নীতি অবলম্বন করতে পারে না, প্রতিবেশীর হক আদায় করবে। এই তাকওয়া নীতি যদি অর্থমন্ত্রীর কাছে থাকে তাহলে দেশের টাকা বিদেশে পাচার হতে পারে না। এই তাকওয়া নীতি যদি আমার বন্ধুগণ যুবমন্ত্রীর কাছে থাকে, যুবকদের হাতে অস্ত্র থাকতে পারে না, যুবকদের হাতে মদ থাকতে পারে না। আজকে বড় বড় মন্ত্রী বলেন, বড় বড় পাওয়ারফুল নেতা বলেন, তাদের ভিতর তাকওয়া না থাকার কারণেই পুরা দেশের অবস্থা 12টা বেজে গেছে। তাকওয়া থাকলে পুরা দেশটা নিরাপদ থাকত। সেই জন্য রমজানের মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া নীতি অবলম্বন করে রোজা রেখে যারা মুত্তাকি হয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই রমজানে আমরা গুনাহ ক্ষমা করাবো, 2026 সালে আবার পাবো কোনো গ্যারান্টি নেই। এটা জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে। এই রোজায় আমলটা পরিবর্তন করে আমরা যাতে খাঁটি তাকওয়াবান হতে পারি, জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলবো না আমিন। 1 নাম্বার রোজা রাখবো, অন্যান্য সব খাবার বাদ দেব। 2 নাম্বার রমজান মাসে আমরা সেহরি খাবো, রোজা রাখার পরে সেহরি খাবো। রাসূল বলেন তাসাহহু তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও। মুসনাদ আহমদ 11101 নম্বর হাদিস, সেহরির মধ্যে বরকত আছে। এরপরে আমাদেরকে তারাবি পড়তে হবে। কি পড়তে হবে? তারাবির নামাজ। যেই বান্দা রমজানে তারাবি পড়লেন 20 রাকাত, সেই বান্দা বাকি 11 মাস ফরজ নামাজ কেমনে ছাড়ে? আমি তো খাঁটি বান্দা, আমি তো 20 রাকাত নফল পড়েছি, ফরজ তো পড়ছি, নফল পড়ছি 20 রাকাত। সেখানে অন্য মাসে আমি ফরজ কেমনে ছাড়লাম? ফজর কেমনে ছাড়লাম? যোহর কেমনে ছাড়লাম? আসর কেমনে ছাড়লাম? মাগরিব কেমনে ছাড়লাম? তাহলে অন্য সময় ফরজ নামাজ ছাড়া যাবে না। রমজান মাসে 4 নম্বর যে কাজটা, সে কাজটা হলো রাসূলুল্লাহ বলেছেন দিনের বেলায় বেশি বেশি মিসওয়াক করো। কি করো? মিসওয়াক করো। রাসূল বলেছেন প্রত্যেকটা আমল 70 গুণে হয় যদি মিসওয়াক করো। আল্লাহর হাবিব বলেন লাউলা না শাক্কালা উম্মতি লা আমারতাহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াক ধরব, ছাড়ব কি? বিড়ি সিগারেট। কারণ মিসওয়াক যারা পড়ে 70টা উপকার, একটা বড় উপকার হলো মওতের বিছানায় কালিমা নসিব হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। আর যারা ধূমপান করে 70টা বড় বড় ক্ষতি, সবচাইতে বড় ক্ষতি হলো মওতের বিছানায় সহজে আমাদের কি আসবে না? কালিমা আসবে না। কারণ ধূমপান করতে গেলে মুখের দুর্গন্ধ ফেরেশতা পর্যন্ত কাছে আসে না। হাদিস সাক্ষী, রাসূল বলেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে মসজিদে আসিও না, তোমার মুখের দুর্গন্ধ অন্যজনে নামাজ পড়তে কষ্ট পাবে। পেঁয়াজের গন্ধ চাইতে আবুল বিড়ির গন্ধ আরো বেশি, ঠিক কিনা বলেন? এই রমজান মাসে আমরা ছাড়বো ধূমপান। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বিড়ি না খেয়ে থাকতে পারলেন, ইফতারের পর আবার কেন বিড়ি টানেন? ফুটফুট আবার বিড়ি টান মারে, বাথরুম পর্যন্ত বিড়ি খায়। নাউজুবিল্লাহ, কি খারাপ অভ্যাস! ওই অভ্যাসগুলো ছেড়ে দেন। রমজান মাসে 5 নম্বর কাজ যেটা করব সেটা হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আপনার উপর কোরআন নাযিল করা হয়েছে, সেই কোরআনটা আপনি পড়ুন। আল্লাহ রাসূলকে কোরআন পড়তে নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি কোরআন খতম করতেন। হাদিসে আছে রাসূল পড়তেন, জিবরাইল শুনতো, জিবরাইল পড়তেন, আমার নবী শুনতো। আল্লাহর হাবিব বলেছেন যারা রমজান মাসে হোক বাকি 11 মাস হোক সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মান করা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু, একবার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে সারা দিনের সকল সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেয়। ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন যারা সূরা মুলুক পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে দেন।
রাসূল বলেছেন যারা আমার বন্ধুগণ ওয়াকিয়া পড়ে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওদের সকল অভাব পূরণ করে দেয়। তাহলে রমজান মাসে আরেকটা হলো কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ছাড়বো কি? এই রমজান মাসে সিদ্ধান্ত নেই গান বাজনা আমরা ঘরে ছড়াবো না, কোনো অন্যভাবে গান বাজনা চলবে না। রমজানে ধরবো কোরআন, ছাড়বো গান নাচ ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করো, মুখ দিয়ে ভালো ভালো কথা বলো, গীবত বাদ দাও, মিথ্যা কথা বাদ দাও। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি, রোজা রাখার পরে যারা গীবত ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, তাদের কোনো রোজা কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। এই জবান আল্লাহ শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে হাত দিয়ে দিয়েছেন শক্ত করেন, কিন্তু জবান হাত দিয়ে নাই, নরম রেখেছেন যাতে নরম নরম কথা বলতে পারো। আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে নরম কথা বলো। তাহলে রমজানে ধরবো কি? এই জিহ্বা দিয়ে ভালো কথা বলবো, ছাড়বো কি? গীবত ছাড়বো, আমরা মিথ্যা কথা ছাড়বো। রমজান মাসে যে জিনিসটা আমাদেরকে ধরতে হবে 7 নাম্বার, সেটা হলো সেহরি খাইতে যখন উঠেন তখন তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজ রমজানের 1 মাসের প্রশিক্ষণে বাকি 11 মাস যাতে তাহাজ্জুদ গুজার হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তাহাজ্জুদ গুজার বানায়। আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাহাজ্জুদ পড়ার জন্য দেখে দেন। সহজ কথা হলো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের আজান দেয় মুয়াজ্জিনে, তাহাজ্জুদের আজান দেয় আল্লাহ নিজেই। আল্লাহু আকবার বলেন। তার মানে তাহাজ্জুদের মুয়াজ্জিন কে? আল্লাহ। মুয়াজ্জিনে 5 ওয়াক্ত আজান দেয় ফজরের সময়, যোহরের সময়, কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহ আজান দেয় নিচের আসমানে চলে আসে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নিচের আসমানে এসে ডাক দেয় আমার কোন বান্দা আছো নাকি? হাল মিন মুস্তাগফিরিন ফাগফার লা, হাল মিন মুস্তারজিকিন ফারযুক লা। আমার কোন বান্দা আছো রিজিকে কষ্ট পাচ্ছ, ওঠো আমার কাছে তাহাজ্জুদ পড়ে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। তাহাজ্জুদের সবচাইতে বড় ফজিলত যাদেরকে কবরস্থানে অন্ধকার রাখা হবে। কবরস্থানে দরজা জানালা কিছু থাকবে না, সব অন্ধকার। নবীজি বলেছেন যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের কবরস্থান আলোকিত হয়ে যাবে তাহাজ্জুদের আলোর কারণে। আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে, আমিন। এবার রমজান মাসে আমরা যে জিনিসটা ধরবো 8 নাম্বার, সেটা হলো রমজানে প্রত্যেকটা নামাজ আমরা জামাত সহকারে পড়বো, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ইনশাআল্লাহ। রমজান মাসে যে জিনিসটা ধরবো জামাত সহকারে নামাজ পড়বো এবং আমরা ত্যাগ করব, বেনামাজিদের সাথে সম্পর্ক ত্যাগ করব। রমজান মাসে 9 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হবে সওয়াবের কাজ বেশি বেশি করতে হবে। রাসূল বলেছেন আল্লাহ নিজে ডাকবেন ইয়া বাগিল খাইরি আকবির ওয়া ইয়া বাগিশ শাররি আকসির, আসো কল্যাণ কামীরা এগিয়ে আসো, বেশি বেশি সওয়াবের কাজ করো এবং গুনার কাজ ছাড়ো। রাসূল বলেছেন রমজানে যারা গুনাহ ছাড়তে পারলো, বেশি বেশি নেক আমল করতে পারলো, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। 10 নম্বর, রমজান মাসে আমাদেরকে ধরতে হবে দান সদকা, বেশি বেশি দান করতে হবে। বুখারী শরীফের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হয়েছে কানা আজওয়াজুন নাস, পৃথিবীতে সবচেয়ে বেশি দানবীর ছিলেন আমার নবী, আপনার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু। রাসূল বেশি দান করতেন, কিন্তু রমজান মাস আসলে মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন। আল্লাহ নবী এত বেশি দান করতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার শ্রেষ্ঠ কোটিপতি, ওনার সমস্ত সম্পদ রাসূলের হাতে দিলেন। আল্লাহ রাসূল সব অকাতরে বিলীন করে দিয়ে মাসের পর মাস চুলায় আগুন পর্যন্ত জ্বলে নাই, নিচে উপবাস থাকলেন। এটা হলো রাসূলের দানের নীতি। শুধু মানুষকে দিতেন, মানুষকে দিতেন দিতেন দিতেন। আমি কয়জনকে ইফতার দিয়েছি, কয়জনকে সেহরি পৌঁছাইছি? আপনার তো উচিত ছিল রমজানে প্যাকেট করে করে আপনার আত্মীয় স্বজনে ঘরে ঘরে সেহরি পৌঁছাইয়ে দেওয়া, ইফতারি পৌঁছাই দেওয়া। এই কাজটা আল হাসান ফাউন্ডেশন করে যাচ্ছে, সেহরি ইফতারি অহরহ মানুষকে বিতরণ করতেছে। সুতরাং রমজান মাসে আমরা দানের অভ্যাস করব, বর্জন করব কি? কার্পণ্যতা, মানুষ একবারে কৃপণ হওয়া, দান না করা, এই কার্পণ্যতা বর্জন করব। রাসূল বলেছেন আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু, জান্নাতের কাছে মানুষের প্রিয়। আর কৃপণ যারা আল্লাহ দুশ্মন, মানুষ থেকে অনেক দূরে চলে যায়। এরপর রমজান মাসে আমরা উমরা করার চেষ্টা করব যদি তৌফিক থাকে ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা এরপর চেষ্টা করব তাহাররু লাইলাতুল কদর। রাসূল বলেছেন লাইলাতুল কদর তালাশ করো। কেন? লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও বেশি দামি। রমজান মাসে আমরা ইতিকাফ রাখার চেষ্টা করব। বাংলাদেশে একটি মাত্র প্রতিষ্ঠান আল হাসান ফাউন্ডেশন, যারা ইতিকাফ থাকে তাদের মধ্য থেকে উমরা বিজয়ী টিকিট দেয়। আল্লাহু আকবার,
সবাই আল্লাহু আকবার। এটা কোনো কানা নাই এই প্রাইসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ থাকতেন। ইতিকাফ থেকে মানে দুনিয়ায় থাকতে কবরের প্রশিক্ষণ নেওয়া। আল্লাহ আমাকে কবরে একা থাকতে হবে, আত্মীয় স্বজন কেউ থাকবে না, আমি আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে মসজিদে একা ঢুকে গেছি। যারা ইতিকাফ থাকে তাদের জন্য কবর সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখানে তো পুরস্কার আছেই, উমরার টিকিট তো পাওয়া যায়, আল্লাহর কাছে বিশাল পুরস্কার ইতিকাফে। রমজান মাসে আমরা সব সময় বেশি বেশি করে সালাম দেব ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা যাতে মানুষের কষ্ট না হয় সেই কাজগুলো আমরা বাদ দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।